মমতা ব্যানার্জির কালীঘাট শিবিরে এবার কিন্তু বিশাল বিপদে পড়েছে। কেন বলছি বলুন তো? কারণ হাইকোর্ট থেকে বড় রায় দিয়েছে। চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে হাইকোর্ট থেকে বড় রায় করা হুঁশিয়ারি দিয়েছে। মানে মমতা ব্যানার্জির কালীঘাট শিবির এবার কিন্তু বিশাল বড় বিপদে, যেখানে মমতা ব্যানার্জির মাথায় হাত। আপনাদেরকে ডিটেলসে বলছি। 21 জুলাইয়ের শহীদ সমাবেশকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টের চরম বিপদের মুখে কালীঘাট তৃণমূল কংগ্রেস। আদালতের নির্ধারিত শর্ত অমান্য করে বিড়লা তারামণ্ডলের সামনে অতিরিক্ত জনসমাগম এবং রাস্তা অবরুদ্ধ করার অভিযোগে মমতা শিবিরকে চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বুঝতে পারছেন? আদালতের স্পষ্ট হুঁশিয়ারি, ভবিষ্যতে বিচার প্রক্রিয়া বা নির্দেশের খেলাপ করা হলে তা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হবে এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। কলকাতা হাইকোর্টের অনুমতি মেলেনি এমন পরিস্থিতিতে বিড়লা তারামণ্ডলের সামনে সমাবেশের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়েন। সব দিক বিবেচনা করে শর্ত সাপেক্ষে সবার অনুমতি দিয়েছিল হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী দুপুর 12টা থেকে বিকেল 3টা 30 পর্যন্ত সভা করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল কোর্ট থেকে। প্রথমে 3000 জনের জমায়েতের কথা বলা হলেও রাজ্য সরকারের আপত্তিতে সেখানে সংখ্যা কমিয়ে সর্বোচ্চ 2500 জনকে অ্যালাউ করা হয়। পাশাপাশি যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ক্যাথিড্রাল রোডের অন্তত একটি দিক সম্পূর্ণ খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। মানে কোর্ট থেকে বলা হয়েছিল যাতে এই সভার কারণে কোনো মানুষের কোনো অসুবিধে না হয়, যানবাহন রীতিমতো চলতে থাকে, এমনকি সেখানে লোক কতজন থাকবেন সেটাও কিন্তু বেঁধে দিয়েছিলেন, সেটারও একটা লিমিটেশন দিয়েছিলেন। আর তারপরেও মমতা ব্যানার্জি সেটাকে এড়িয়ে গেছে। মানে শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলার শুনানির সময় রাজ্য সরকারের তরফে কলকাতা পুলিশের একটি রিপোর্ট পেশ করা হয়। সেখানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতকে জানান, সমাবেশকে কেন্দ্র করে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থার বন্দোবস্ত রাখা হয়েছিল, কিন্তু আয়োজকদের তরফে আদালতের দেওয়া প্রধান শর্তগুলি ভঙ্গ করা হয়েছে। মানে যতগুলো শর্ত মমতা ব্যানার্জিকে সভা করার কারণে দিয়েছিল 21শে জুলাই, মনে পড়ছে আশা করি, সেখানে অভিষেক ব্যানার্জি বলেছিলেন না যে দেখ শুভেন্দু দেখ, দেখ অমিত শাহ দেখ, বলেছিল না? তো এই যে আই শুভেন্দু, আই অমিত শাহ, মানে শ্রমিক বাবু, এই যে সবার নাম ধরে ধরে বলেছিল, তো তারই ভরপাই কিন্তু এবার করতে হবে। তো যাই হোক, এবার কিন্তু বলা হয়েছে সেই শর্তগুলোকে ভঙ্গ করা হয়েছে। অতিরিক্ত জমায়েত, আদালত যে 2500 মানুষের সীমা নির্ধারণ করে দিয়েছিল, বাস্তবে তার চেয়ে বহুগুণ বেশি সমর্থক বিড়লা তারামণ্ডলের সামনে উপস্থিত হন। রাস্তা অবরুদ্ধ, সীমা অতিক্রম করার ফলে ক্যাথিড্রাল রোডের দুই পাশে সম্পূর্ণ আটকে যায়। এর ফলে সংলগ্ন এলাকায় মারাত্মক যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে ব্যাপক সমস্যায় পড়তে হয়। আদালতের নির্দেশ মতো একটি রাস্তা খোলা রাখার শর্তটি পালনে আয়োজকরা ব্যর্থ হয়েছিলেন। শুনানি চলাকালীন বিচারপতি যখন জানতে চান তখন ওই দিক কোনো বিশৃঙ্খলা তৈরি হয়েছিল কি না, মানে বিচারপতি যখন জিজ্ঞেস করেন যে ওই দিকে কি কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, তো তখন ডেরেক ও ব্রায়েনের আইনজীবী দাবি করেন যে সমাবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং বড় কোনো অশান্তির ঘটনা ঘটেনি। তবে রাজ্যের পেশ করা রিপোর্টের ভিত্তিতে হাইকোর্ট স্পষ্ট করে দেয় যে শুধু অশান্তি না হওয়াই যথেষ্ট নয়, আদালতের আইনি শর্ত মেনে চলাই মূল বিষয় ছিল তাদের। কিন্তু রাজ্যের জমা দেওয়া তথ্য খতিয়ে দেখার পর বিচারপতি সৌগত ভট্টাচার্য কালীঘাট তৃণমূলকে কড়া ভাষায় সতর্ক করেন। তিনি সাফ জানান, নির্দেশ অমান্য করার ঘটনা ভবিষ্যতে আর মেনে নেওয়া হবে না। আদালতের নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না।
অতীতেও 21 জুলাইয়ের সমাবেশকে কেন্দ্র করে নানাবিধ নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছিল, তবে এবার আদালতের নির্দেশ মেনে শর্ত সাপেক্ষে বিড়লা তারামণ্ডলের সামনে সভার অনুমতি পাওয়ার পরই যেভাবে শর্ত লঙ্ঘিত হলো তা বিচার ব্যবস্থার নজরে বেশ গুরুতর। রাজনৈতিক ও আইনি বিশেষজ্ঞদের মতে হাইকোর্টের এই কড়া বার্তা ভবিষ্যতে রাজনৈতিক কর্মসূচি বা বড় আকারের সমাবেশের ক্ষেত্রে বেশ তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে। ভবিষ্যতে আদালতের শর্ত অমান্য করা হলে তৃণমূলের বিরুদ্ধে যে অত্যন্ত কড়া আইনি পদক্ষেপ আসতে পারে সেই ইঙ্গিত দিয়ে রাখলো কলকাতা হাইকোর্ট। বুঝতে পারলেন? মানে কলকাতা হাইকোর্ট থেকে বলতে পারে এটা অগ্রিম তাদেরকে একটা অ্যালার্ম দিয়ে দিল যে এরপরে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে কিন্তু আর এটা মেনে নেওয়া হবে না, তার বিরুদ্ধে কঠোর মানে একটা পদক্ষেপ নেওয়া হবে, যেটা কিন্তু অগ্রিম মমতা ব্যানার্জিকে একটা সিগন্যাল দিয়ে দিয়েছে। যাই হোক, আপনাদের কাছে শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেবেন। অবশ্যই আমার সেকেন্ড চ্যানেল সনকাস লাইফস্টাইলে যান, সেখানে সুন্দর সুন্দর নতুন নতুন তথ্য আপনাদের কাছে শেয়ার করেছি। এমনকি আরজি কর নিয়ে, মমতা ব্যানার্জিকে নিয়ে মারাত্মক তথ্য সেখানে জানতে পারবেন। যান আপনারা সেখানে দেখুন। এই চ্যানেলের কমিউনিটি পোস্টে ভিডিও শেয়ার করা আছে, অবশ্যই আপনারা সেখানে গিয়ে দেখুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।